হ্যাঁ, একটু লেট হলেও একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। একটু পারিবারিক কিছু সমস্যার কারণে ভিডিও করতে পারছিলাম না। আজ বানাবো চিংড়ি মাছের একটা অন্যরকম টাইপের রেসিপি। তার জন্য চিংড়ি মাছ এখানে নুন হলুদ মেখে রেখেছি, আদা রসুন পেঁয়াজ সমস্ত গুছিয়ে জোগাড় করে রেখেছি। কড়াইটা গরম করে কিছুটা সর্ষের তেল ঢেলে দেবো, কারণ আমি না পেঁয়াজটাকে বাটবো, বাটার আগে তার জন্য পেঁয়াজটা ভাজবো বলে কড়াই একটু সর্ষের তেল দিলাম। দেখুন বন্ধুরা, আমার কড়াতে ভালো করে তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজ ভাজাটা বসে এদিকে আমি 2 পিস মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, কারণ একটু মাছ ভাজা করব গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে তেল ছিঁড়িয়ে আমি মিক্সিতে দিয়ে দেব, কারণ ভালো করে পেস্ট করে নেব। কাঁচা পেঁয়াজ দিলে তো একটা গন্ধ লাগে, তাই আমি ভেজে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। আমি এই বাটাটাকে আস্তে আস্তে করে বাটিতে একটা অন্য পাত্রে তুলে রেখে দেবো, কারণ এইভাবে দিলে না ওই যে পেঁয়াজের যে কাঁচা ভাজের গন্ধটা না ওটা থাকে না, তাই আমি এইভাবেই বেটে দিলাম চিংড়ি মাছটা দিয়ে করবার জন্য। এদিকে ওই 2 পিস মাছও ভেজে নিচ্ছি আমি। এখন বন্ধুরা কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, এবার একে একে করে সমস্ত চিংড়ি মাছ দিয়ে দেবো, কারণ আমি একবারই সব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা হালকা করে রেখেছি, একটু পরে আমি বাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা। তার মধ্যে আমি নুন হলুদটা আগে থেকেই চিংড়ি মাছ পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট পাওয়া যাবে না, তাই চিংড়ি মাছগুলো ভালো করে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, চিংড়ি মাছ ভাজার তেলে আমি ভেজে নেব আলুগুলো। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, চিংড়ি মাছ আর আলু ভাজা। তেলের উপরে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছুটা কাঁচা পেঁয়াজ রেখেছি, সেই কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো। জানেন বন্ধুরা, এইভাবে একবার করবেন, দেখবে খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজ ভেজে যে বেটে রেখেছিলাম না বন্ধুরা, ওটা দিয়ে দেব। এরকম খুব খেতে ভালো লাগে। আরেকটা কথা বলছি বন্ধুরা, আমার তো এই রেসিপিটা খুব ভালো লাগে, আর আপনাদের এরকম চিংড়ি মাছের রেসিপি করে খেতে কেমন লাগেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি সাধারণ মশলাই ব্যবহার করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। বাইরের কোনো আলাদা মশলা দিতে লাগবে না, এগুলোই দিলে তরকারি খুব সুন্দর টেস্ট হবে। সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু দিয়ে দেবো। আলুটা দিয়েছি, আলুটা দিলে খুব টেস্ট লাগে, তার জন্য আমি আলু দিয়েছি। সত্যি কথা বলতে আমাদের রাস্তার পাশে বাড়ি তো, এত গাড়ি ঘোড়া যায়, আমি যখনই ভয়েস দিই তখনই কিছু না কিছু আওয়াজ হয়। দেখুন বন্ধুরা ভালো করে চিংড়ি মাছটা কষা হয়ে গেছে, এবার না আমি না অল্প করে জল দেবো, কারণ আমি না একদম মাখা মাখা করবো। এরকম মাখা মাখা করে না ভাত বা রুটি পরোটা যেটা দিয়ে খাবে সেটাইতেই খুব সুন্দর মানিয়ে যায় এই চিংড়ি মাছের তরকারিটা। কিছু সময় ঢেকে রেখেছিলাম, তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে। আমি এই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দেব। আর জানেন তো বন্ধুরা, খেতে না খুব সুন্দর হয়েছিল। রাতে আমরা গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম, আর ওই দুটো মাছ ভাজা ছিল না, ওই দুটো মাছ ভাজা নিয়েছিলাম। ভিডিও আমার ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার কিছু প্রবলেমের জন্য পার্সোনালি আমি ভিডিও দিতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমি অনেক অনেক ভিডিও ইউটিউবে দেওয়ার জন্য। যদি চান তো আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর কিন্তু হয়েছে।